দেবশিল্পী বিশ্বকর্মা পুরাণ অনুসারে অনেক অমর কীর্তি রচনা করেছেন। তার মধ্যে কয়েকটি সম্পর্কে আজ জেনে নিই। চলুন তাহলে শুরু করা যাক। বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ইন্দ্রের বজ্র, এই সবই বিশ্বকর্মার অমর নির্মাণ। এছাড়া কুবেরের অস্ত্র, কার্তিকের শক্তি সবই বিশ্বকর্মার সৃষ্টি। এই গোটা বিশ্বভুবন তিনি নির্মাণ করেন বলে মনে করা হয়। বিশ্বকর্মা যে শুধু কর্মে সুদক্ষ তা কিন্তু নয়, তিনি বেশ কিছু গ্রন্থও রচনা করেছেন। বাস্তুশাস্ত্রম নামক একটি স্থাপত্য শিল্প বিষয়ক গ্রন্থও তিনি রচনা করেন। পুরাণ অনুসারে 4টি বেদের মতো 4টি উপবেদও রয়েছে। এই 4 উপবেদ হল আয়ুর্বেদ, ধনুর্বেদ, গান্ধর্ব বেদ এবং স্থাপত্য বেদ। এই স্থাপত্য বেদ নামক উপবেদের রচয়িতা হলেন স্বয়ং বিশ্বকর্মা। মনে করা হয় তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রধান বাস্তুকার। দাপর যুগে তিনি সৃষ্টি করেন দ্বারকা, হস্তিনাপুর ও ইন্দ্রপ্রস্থ। স্বর্ণলঙ্কা। সত্যযুগে বিশ্বকর্মা স্বর্গলোক তৈরি করেছিলেন। এখান থেকেই দেবরাজ ইন্দ্র মর্তলোক পরিচালনা করতেন। ত্রেতা যুগে বিশ্বকর্মা সৃষ্টি করেন দশানন রাবণের সোনার লঙ্কা। রাবণ রাজার রাজধানী ছিল স্বর্ণলঙ্কা। হিন্দু পুরাণ অনুযায়ী ত্রেতা যুগে পার্বতীর সঙ্গে বিয়ের পর মহাদেব প্রাসাদ নির্মাণের ভার দেন বিশ্বকর্মাকে। স্বর্ণপ্রাসাদ নির্মাণ করেন বিশ্বকর্মা। গৃহপ্রবেশের পুজোর জন্য রাবণ রাজাকে আমন্ত্রণ জানান মহাদেব। পুজোর পর দক্ষিণা হিসেবে মহাদেবের কাছ থেকে স্বর্ণলঙ্কা চেয়ে নেন রাবণ। সেই থেকে রাবণের রাজধানী হয় স্বর্ণলঙ্কা। জগন্নাথ মূর্তি। পুরীর প্রসিদ্ধ জগন্নাথ মন্দিরের জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি আমরা প্রায় সবাই দেখেছি। কথিত আছে এই 3টি মূর্তিও দেবশিল্পে বিশ্বকর্মার নির্মাণ। চুক্তি ভেঙে রাজা তার কাজে বাধা দেওয়ায় মূর্তি অসমাপ্ত রেখেই ফিরে যান বিশ্বকর্মা। সেই কারণে হাতবিহীন 3টে মূর্তির পুজো করা হয়। দ্বারকা। দাপর যুগে শ্রীকৃষ্ণের রাজধানী ছিল দ্বারকা। সমুদ্রের বুক থেকে জমি নিয়ে এই সোনার দ্বারকাও বিশ্বকর্মার আরও একটি অমর সৃষ্টি। মহাভারতে দ্বারকাই কৃষ্ণের কর্মভূমি হিসেবে উল্লিখিত। হিন্দুদের অন্যতম দর্শনীয় ও পূজনীয় শহর দ্বারকা, যদিও তা এখন সমুদ্রগর্ভে তলিয়ে গিয়েছে। হস্তিনাপুর। দাপর যুগে কৌরব ও পাণ্ডবদের রাজধানী হস্তিনাপুর ও ইন্দ্রপ্রস্থও নির্মাণ করেন বিশ্বকর্মা। কুরুক্ষেত্রে যুদ্ধের পর ধর্মরাজ যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের রাজা হিসেবে অভিষিক্ত করেন শ্রীকৃষ্ণ। ইন্দ্রপ্রস্থ। পাণ্ডবদের শহর ইন্দ্রপ্রস্থও নির্মাণ করেছিলেন বিশ্বকর্মাই। পাণ্ডবদের থাকার জন্য এক টুকরো জঙ্গলে ভরা জমি দিয়েছিলেন ধৃতরাষ্ট্র। সেই খাণ্ডবপ্রস্থে যুধিষ্ঠির ও তার ভাইদের জন্য মায়ানগরী ইন্দ্রপ্রস্থ নির্মাণ করেন বিশ্বকর্মা। প্রাসাদের মাটি দেখলে মনে হতো যেন স্বচ্ছ জল টলটল করছে। পুকুরের স্বচ্ছ জলের মধ্যে দিয়ে আয়নার মতো চকচক করত মাটি। প্রাসাদ তৈরির পর পাণ্ডবদের নিমন্ত্রণ রক্ষায় ইন্দ্রপ্রস্থে যান কৌরবরা। মায়ানগরের মায়া বুঝতে না পেরে জলে পড়ে যান দুর্যোধন। তাকে পড়ে যেতে দেখে হেসে উঠেছিলেন দ্রৌপদী। অন্ধ বাবার অন্ধ ছেলে বলে দুর্যোধনকে অপমান করেন তিনি। এই ঘটনা থেকেই সূত্রপাত কুরুক্ষেত্রের যুদ্ধের। এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।